তো এই ৩৬ জুলাই উদযাপনের জন্য আমরা যে কর্মসূচি নিয়েছি সেটা আপনাদেরকে ব্রিফ করার জন্য, আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের এই বাংলাদেশের যে ইতিহাস, ৫৪ বছরের যে ইতিহাসে আমরা দেখেছি আমাদেরকে অনেক সংগ্রাম লড়াই আমাদেরকে চালাতে হয়েছে। বিশেষ করে ৩টা মাইলস্টোন আমাদের রাজনৈতিক জীবনে আছে। যদি আমরা সেটাকে স্বাধীনতা যুদ্ধ থেকে গণ্য করি, আপনারা জানেন যে সাধারণত একটা সরকারের পরিবর্তন হয় নির্বাচনের মধ্য দিয়ে। আমাদের সংবিধানে যে বিধান আছে ৫ বছর পর পর নির্বাচন হয়, নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়। ঠিক আমরা যদি ৬৯-এর গণ অভ্যুত্থানের কথা চিন্তা করে দেখি তাহলে দেখবেন ৬৯-এর গণ অভ্যুত্থানের পরপরই আমরা কিন্তু একটা নির্বাচন পেয়েছিলাম ১৯৭০ সালে, এবং সেই নির্বাচনের জনগণ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু তৎকালীন স্বৈরাচারী সরকার, পাকিস্তানের সামরিক জান্তা সরকার, তারা সেই নির্বাচনের রায় বাস্তবায়ন না করে বরং একটা ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রের প্রেক্ষাপট ধরে একটা জঘন্য গণহত্যা চালিয়েছিল গণতন্ত্রকামী মানুষের উপরে, স্বাধীনতাকামী মানুষের উপরে। তো ওই গণতন্ত্রকামী মানুষগুলো তখন স্বাধীনতাকামী সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, এবং সেটার কারণেই সে আন্দোলন সংগ্রাম আর কিন্তু ক্ষমতার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই। সেটা পুরো একটা রাষ্ট্র, পতাকা, ভূখণ্ড পরিবর্তনের সংগ্রামে, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে পরিণত হয়েছে। ৯ মাসের যুদ্ধের ফলে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশের প্রত্যাশাই ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা গণতান্ত্রিক শোষণহীন একটা রাষ্ট্র। তো এই মাইলস্টোন দিয়ে আমাদের স্বাধীন পতাকা, স্বাধীন ভূখণ্ড, স্বাধীনতাটা শুরু হয়েছিল। কিন্তু এরপরেই দেখা গেল যে নানা চড়াই উতরাই আমাদের স্বাধীনতা, আমাদের গণতন্ত্রের প্রত্যাশা, আমাদের মানুষের যে একটা স্বাধীন সার্বভৌম সুন্দর রাষ্ট্রের, শোষণহীন রাষ্ট্রের যে স্বপ্নটা ছিল, সেটা বারবার ভুলণ্ঠিত হয়েছে। ক্ষমতাসীন যারা আসেন তারা স্বৈরাচারে পরিণত হন। এই চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আমরা আরেকটা গণ অভ্যুত্থান দেখেছি, গণসংগ্রাম দেখেছি। সেটা হচ্ছে ৯০-এর গণ অভ্যুত্থান, ৯০-এর গণ আন্দোলন। সেখানেও আমাদেরকে রক্ত দিতে হয়েছে, সেখানেও আমাদেরকে একটা নির্বাচন আদায় করতে হয়েছে, এবং সেই নির্বাচনটা সাধারণ কোনো নির্বাচন ছিল না। সেই নির্বাচনটা ছিল সাংবিধানিক রীতি পরিবর্তন করে একটা তত্ত্বাবধায়ক সরকার, যেটা আমাদের সংবিধানে ছিল না এবং পৃথিবীর বহু দেশেই ছিল না। একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করেই একটা নতুন নির্বাচন, এবং শুধু নির্বাচনেই সীমাবদ্ধ ছিল না, সেখানে আমাদের ৩ জোটের আন্দোলনের একটা রূপরেখা আমরা দেখেছিলাম, যে কিভাবে আমাদের রাষ্ট্রটা পরবর্তীতে পরিচালিত হবে। আমাদের রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটা তো ৭১ সালে একটা সমাধান হয়েছিল, কিন্তু ৯০-তে কেন আবার আরেকটা রূপরেখা প্রবর্তন করতে হয়েছিল? এই জন্যই প্রবর্তন করতে হয়েছিল যে ৭০-এ, ৭১-এ, ৬৯-এ যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে স্বপ্নটা দেখেছিলাম, সেই স্বপ্নটা এই ২০ বছরের মধ্যে সেটা নানাভাবে বাধাগ্রস্ত হয়েছে, ফিকে হয়ে গেছে। এরপরে ৯০-এর গণ অভ্যুত্থানের ফলে আমরা যে অসাধারণ একটা জিনিস পেয়েছিলাম, সেটা হচ্ছে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এবং তার অধীনে বেশ কয়েকটা নির্বাচন হয়ে বাংলাদেশে কিন্তু ক্ষমতার পালাবদল হয়েছে। যত কিছুই থাকুক, যত দুর্বলতার মধ্যেই থাকুক, কিছুটা গণতান্ত্রিক আবহ, পার্লামেন্ট, সংসদের দল, বিরোধী দল, এগুলো আমরা দেখেছি। আপনাদের যাদের বয়স একটু কম তারা হয়তো কম জানবেন। এখানে আমার ডান পাশে, বাম পাশে যারা বয়স্ক আছেন বা আরও যারা আছেন তাদের মনে থাকার কথা, আপনাদের কিশোর বয়সে সেই জানা থাকার কথা। আমরা টেলিভিশনে, পত্রিকায় দেখতাম সংসদে তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, নানা আলোচনা হচ্ছে, এবং বিশেষ যারা যুক্তি সহকারে কথা বলতেন তাদেরকে সবাই চিনত সংসদ সদস্য হিসেবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে এটাও বেশি দিন স্থায়িত্ব পায় নাই। এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বা কেয়ারটেকার পদ্ধতিটাকেও বাতিল করে দেওয়া হয়েছে, এবং আবার একদলীয় শাসন, আবার স্বৈরাচার, আবার ফ্যাসিবাদী শাসন চূড়ান্তভাবে কায়েম করা হয়েছে।
কিন্তু এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলমান ছিল। যেভাবে হোক আমরা প্রতিবাদ করেছি, সংগ্রাম করেছি, কিন্তু ওই যে আপনাদেরকে বললাম যে শাসন ক্ষমতা পরিবর্তনের যেই 5 বছর পর পর বিধান নির্বাচন, সেই নির্বাচনটা আমরা সুষ্ঠু একটা নির্বাচন আদায় করতে পারি নাই। আমাদেরকে জেলে ঢুকিয়ে, গুম করে, খুন করে, রাস্তায় গুলি করে, রাতের বেলা ভোট চুরি করে, নানা ধরনের অত্যাচার জুলুম করে করে হাজার হাজার মানুষকে ভিটে ছাড়া করে, তার অধিকার হরণ করে, কণ্ঠরোধ করে দীর্ঘ 15-16 বছরের একটা ফ্যাসিবাদ আমাদের উপর চেপে বসেছিল। ফলে আরেকটা রক্তক্ষয়ী সংগ্রাম, আরেকটা লড়াই, আরেকটা জনযুদ্ধের পরিবেশ পরিস্থিতি অনিবার্য হয়ে গিয়েছিল। ঠিক 71-এ যেভাবে গণহত্যা চালানো হয়েছে, আমরা দেখেছি 24-এ ছাত্র জনতা যখন রাজপথে নেমে এসেছে তখন একইভাবে গণহত্যা চালানো হয়েছে। পৃথিবীতে গণহত্যার পর কোনো রাষ্ট্র, কোনো ব্যবস্থা আগের অবস্থানে আর থাকে নাই। সেটা একটা নতুন আকাঙ্ক্ষা, নতুন একটা স্বপ্ন, নতুন একটা প্রত্যাশা জাগরণ করেছে। যেটা আমি বলেছি 90-তেও করেছিল, 71-এ তো করেছিলই। সুতরাং 24-এর আমাদের যে গণ অভ্যুত্থান, আমাদের যে সমস্ত ভাইয়েরা, বোনেরা, শিশুরা, শ্রমিকেরা, চিকিৎসকেরা, আইনজীবীরা, আমাদের প্রবাসীরা, আমাদের সাংবাদিকেরা, আমাদের নানা স্তরের জনযুদ্ধ মানুষ, সাধারণ মানুষ, ছাত্র জনতা, ছাত্রী বোনেরা, শিশুরা পর্যন্ত অনেক ঐতিহাসিক লিখেছেন যে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কিছু কিছু অঞ্চল ছিল মুক্ত অঞ্চল, সেখানে যুদ্ধ হয় নাই, পাকিস্তানিরা সেখানে যেতে পারে নাই, বা সেখানে সেভাবে মুক্তিযুদ্ধের আবহ পৌঁছায় নাই। সাধারণ জীবনযাপন ছিল মানুষের মধ্যে, বিয়ে শাদিও হয়েছে, স্কুলের পরীক্ষাও চলেছে যুদ্ধকালীন সময়ে। কিন্তু এবারে 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই, জেলা নাই, শহর নাই যেখানে রাজপথে মানুষ নেমে আসে নাই, যেখানে মানুষ বিক্ষোভ করে নাই, যেখানে মানুষ প্রতিবাদ প্রতিরোধে দাঁড়িয়ে যায় নাই। আপনারা দেখেছেন না, বাংলাদেশের একটা থানাতেও পুলিশ ছিল না, সবাই পালিয়ে গেছে। বাংলাদেশের কোন একটা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসও জনরোষের শিকার হয় নাই। এটা 71 সালেও হয় নাই। যেটা হয়েছে 71 সালেও আমরা ইতিহাস শুনেছি যে ডিসিরা, এসপিরা, ওসিরা তারা জায়গা মতোই ছিল, তাদের কাউকে পালিয়ে যেতে হয় নাই। 24-এ সারা পৃথিবীতে ইতিহাস সৃষ্টিকারী গণ অভ্যুত্থান ঘটেছে, জনমানুষের সম্পৃক্ততা ছিল। আপনারা জানেন যে আমরা যারা রাজনৈতিক নেতারা ছিলাম তাদের বেশিরভাগই আমাদেরকে বন্দী করা হয়েছিল। বেশিরভাগ রাজনৈতিক নেতারা যারা বন্দী ছিলেন না, বাইরে ছিলেন, তারা বেশিরভাগই আত্মগোপনে থেকেই এই আন্দোলনের সহমর্মিতা, সহযোগিতা করেছেন। কিন্তু রাজপথে নেমে এসেছিল সাধারণ মানুষ, রাজনৈতিক সচেতন বা যারা রাজনীতি সম্পর্কে ভাবতেন না সেরকম মানুষরাও 4 তারিখ, 5 তারিখ, 4 তারিখ শহীদ মিনারে, 3 তারিখ শহীদ মিনারে, শাহবাগে এবং 5 তারিখ রাজপথে নেমে এসেছেন সারা বাংলাদেশে। এটা শুধু ঢাকা কেন্দ্রিক আন্দোলন ছিল না। এত বড় গণ অভ্যুত্থান, এত রক্তস্রোত, এত প্রাণ বিসর্জন, এত দিনের ধারাবাহিক এই আন্দোলনের যে চূড়ান্ত ফল, এই ফলের পরে শুধু একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর হবে, এটা কি আমাদের প্রত্যাশা বা এটা কি কেউ কামনা করেছিল? আমরা সবসময় বলি যে নির্বাচনের মাধ্যমে এই সরকার পরিবর্তন হয় নাই, শুধু একটা নির্বাচন হবে এটাই প্রত্যাশা না। অবশ্যই নির্বাচন হতে হবে, অবশ্যই নির্বাচনের মাধ্যমে একটা সরকার নতুন করে দায়িত্ব গ্রহণ করবে। কিন্তু তার আগে যে গণ অভ্যুত্থান হয়েছে, যে সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, সেই গণ অভ্যুত্থানের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতে হবে। আমি আজকে আপনাদের মাধ্যমে এই ঘোষণাটা দিতে চাই যে গণ অভ্যুত্থানের আমাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটা সবাইকে একটা ঐক্যমতে পৌঁছাতে হবে।
আপনারা জানছেন যে আমাদের একটা জাতীয় সনদ তৈরির জন্য আমরা একটা চেষ্টা করছি। রাষ্ট্রীয় অংশগ্রহণে, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে, সকল স্টেক হোল্ডারদের আলোচনায় অংশগ্রহণে আমরা একটা সনদ তৈরি করার জন্য চেষ্টা করছি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.